নমস্কার, সঞ্জুমিতা মিডিয়ার কিচেনে আমার সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এর জন্য আমি গ্যাসটা আগেই জ্বেলে দিয়েছি, কড়া তেতে গেছে, টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প একটু জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আজকে আমি একটা টিপস দিচ্ছি, যখন আমরা কিছুতে ফোড়ন দিই না, তখন একটু ছিটকোয় একটু তো দূরে চলে যেতেই হয়। আর আপনারা যদি মনে করেন ফোড়নটা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দেবে, তাহলে অত ছিটকোবে না। অন্য সময় আমি অফ করে আবার সব কিছু কোনো কিছু আইটেম বানালেই করি, কিন্তু এটা যেহেতু আমি ছোলার ডালের রেসিপি, তো সম্বরটা খুব ভালোভাবে হবে। সর্ষের তেল দিয়েছি, জিরে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। বন্ধুরা, এবার আমি তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়নটা আমার সুন্দর হয়ে গেছে। এবার আমি নারকেলটা অ্যাড করে দেব। এই ট্র্যাডিশনাল ছোলার ডাল বানাতে টমেটো কুচি, নারকেল কুচি, আদা কুচি এগুলোই অ্যাড করছি আস্তে আস্তে। নারকেলটা একটু ভেজে নেব। সব কিছু ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা তেলের মধ্যে দেওয়ার পর আমি নারকেলটা অ্যাড করে দিচ্ছি। আমি 250 গ্রাম ছোলার ডাল অলরেডি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি। এবার আমি নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেলটা আমি ভাজা ভাজা করছি। নারকেলটা বেশি একটু ভাজা ভাজা হলে কালো হবে না খুব একটা, কিন্তু একটু ভাজা হবে। তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল প্রেশার কুকারে হাফ চামচ হলুদ আর 1 টিস্পুন নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি অলরেডি। আর যখন আপনারাও বানাবেন, ছোলার ডালটা একটু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবেন অল্প সময়ের জন্য, তাহলে বেশি গ্যাস বাঁচবে, গ্যাসেরও সাশ্রয় হবে। তারপরে কুকারে 3টে সিটি। আর জলের মাপটা তো নিশ্চয়ই আপনারা জানেন, তাও বন্ধুরা আপনাদের জন্য বলছি, যতটা ডাল তার ডবল জল দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এবার এইগুলো ফোড়নটা সুন্দর, নারকেলটা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দেব। সুন্দর নারকেল ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার। কালচে করবেন না, তাহলে ভালো লাগবে না। এবার এটা আমি ওপরের দিকে একটু তুলে দিয়ে আমি টমেটোটা দিচ্ছি। আর খুব সুন্দর স্মেল বেরোয় নারকেল ভাজার সময়, আপনারা জানেন, ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি 2টো টমেটো পিস করে রেখেছিলাম, এটা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভাজতে থাকবো। আমি বড় কড়াইতে করছি, তো ওই জন্য সবসময় আপনাদের জন্য ওপরের দিকে তুলে এইগুলো চটপট হয়ে যায়। আমি সঞ্জুমিতা মিডিয়াতে হেলদি কুইক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি তো হলুদ নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, ছোলার ডালটা, সেই জন্য এখন আর হলুদটা দেবো না। সব অ্যাড করে দিয়েছি অলরেডি। আর একটু আদা কুচি দেবো লাস্টে, আদাও কুচিয়ে রেখেছি। এবার সব মিক্সড করে দিলাম সব কিছুর সঙ্গে। সব মিক্সড করে দিয়েছি, সুন্দর ভাজা ভাজাও হয়ে এসছে। খুব চটপট এই রেসিপিটা করতে, বেশি সময়ও লাগে না, বেশি উপকরণও লাগে না। এবার একটু আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা প্রসেসটা দেখতে থাকুন, আমার কুকিং প্রসেসটা। টমেটোগুলো বেশ খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, চটপট টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। এটা পিওর ভেজ আইটেম। আমার ভেজিটেরিয়ান
ফ্রেন্ডসদের জন্য আমি এই আইটেমটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের মায়ের হাতের রান্না ট্র্যাডিশনাল আইটেম। তো আমি একটু চিনি দিচ্ছি, হাফ চামচের মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার চিনিটা অপশনাল, আপনাদের যদি মনে হয় ফ্যামিলিতে চিনি দেওয়াটা চলবে না, চিনিটা পছন্দ করেন না, পছন্দ না করলে দেবেন না, তখন নুনটা একটু কম কম দেবেন। তাহলে ভেজ আইটেমে অলওয়েজ নুনটা কম দেবেন, না হলে ভালো লাগে না খেতে। আর এটা লুচির সঙ্গে তো ভীষণ ভালো যায়, লুচি, ছোলার ডাল, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। সেহেতু নুনটা হাতে একটু পরিমাণ মতো, স্বাদ মতো আপনারা দেবেন। বেশি নুন হয়ে গেলে লুচি, রুটি, পরোটার সঙ্গে ভালো লাগে না। বন্ধুরা, এবার আমার সব কিছু অ্যাড করে দিয়েছি। আর একবার বলে দিচ্ছি, টিস্পুন সর্ষের তেল দিয়েছি, জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপর আমি নারকেলটা দিয়ে দিয়েছিলাম। নারকেলটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই আমি টমেটোটা দিয়েছি। তারপরেই আমি একটু চিনি, হাফ চামচ চিনি, যেহেতু ভেজ আইটেম আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না, চিনিটা অপশনাল। বন্ধুরা, এবার আমি একটু গা ঘি অ্যাড করে দিলাম। আপনারা যদি মনে করেন না বাবা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে ওপরের গা ঘি ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে তেলটা কম দিয়েছি তাই একটু গা ঘিও দিয়ে দিলাম। গা ঘিটা দেওয়ার পর একটু নেড়ে নিলাম সামান্য। এইবার আমি ছোলার ডাল, যেটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি, এইটা অ্যাড করব। অ্যাড করছি, আপনারা ওয়াচ করুন। বন্ধুরা, আমি প্রেশারে সেদ্ধ করা ছোলার ডালটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর 2 মিনিট ফুটলেই আমার ছোলার ডাল কমপ্লিট হয়ে যাবে। আমার ছোলার ডালের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। তার আগে, গ্যাস অফ করার আগে আমি ওপর থেকে হাফ চামচের মতো, এই চামচের একটু মশলা গুঁড়ো করে রেখেছি। ওপর থেকে আপনাদের বলে দিচ্ছি আমি কি কি দিয়েছি। রোস্টেড জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা আমি একটু ফিউশন করলাম। ঘুগনিতে যেমন আমরা ওপরে মশলাগুলো ছড়িয়ে দিই না, সেই রকম এটা আমি একটু ফিউশন করলাম। এটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, টেস্টটা আরও ভালো লাগবে। যেমন ঘুগনি খাওয়ার আগে আমরা পরিবেশনের সময় একটু মশলা গুঁড়ো ছড়িয়ে দিই। তো এবার আমি গ্যাস অফ করে দিলাম। আমার ছোলার ডাল কমপ্লিট। আপনারা এইভাবে করে আমাকে কমেন্ট দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, ভালো থাকবেন আপনারা। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলকে অনেক কমেন্ট দিচ্ছেন, আপনাদের কমেন্ট পাচ্ছি, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।